নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার গ্রিন স্টুডিও থেকে অনেকেই কমেন্টও করেছেন আবার গ্রিন স্টুডিও থেকে ভিডিও দেখতে চাই। সো আমি ভাবলাম গ্রিন স্টুডিও থেকেই আজকের এই ভিডিওটা আরেকবার শুট করা যাক। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আইআইবিএফ এক্সামিনেশনের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক কত হওয়া প্রয়োজন, এ নিয়ে অনেক ধোঁয়াশা আছে। আমি নিজেও ধোঁয়াশায় ছিলাম, কিন্তু একটা জিনিস আমি দেখতে পেয়েছি যখন আইআইবিএফ এর জন্য আমরা ট্রেনিং রেজিস্ট্রেশনে গেছি। কারণ আইআইবিএফ এক্সামিনেশনের জন্য আগে থেকে এখন ট্রেনিং নেওয়া প্রয়োজন হয়, বেসিক এবং অ্যাডভান্স। তার উপর আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনারাও দেখেছেন। তো এই বেসিক এবং অ্যাডভান্স ট্রেনিং এ যখন আমরা রেজিস্ট্রেশন করতে গেছি, তখন গিয়ে আমরা দেখতে পেয়েছি যে এডুকেশন কোয়ালিফিকেশন বেশ কয়েকটা অপশন এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য এখানে রয়ে গেছে। অনেকে বলেছেন 12 পাস হতে হবে, অনেকেই বলেছিলেন 10 পাস হতে হবে, অনেক কিছুই অনেকেই বলেছেন। যে যতদূর পর্যন্ত জানেন, আমি বলবো না যে ভুল বলেছেন। কেউ না কেউ কোথাও না কোথাও থেকে আপনারা এই ইনফরমেশন গুলা গেদার করতে পেরেছেন। তো এখানে যখন আমি রেজিস্ট্রেশন প্রসেসে গেলাম, NIESBUD যে ইনস্টিটিউট থেকে এই মুহূর্তে আপনাদের ট্রেনিং হবে 4 দিন অথবা 6 দিনের। যদি আপনি বেসিক করেন তাহলে আপনাদের 4 দিনের ট্রেনিং হবে, আর যদি আপনি অ্যাডভান্স করেন তাহলে আপনার 6 দিনের ট্রেনিং হবে। সো দুটো ট্রেনিং সেশনের ক্ষেত্রে যখন আমি রেজিস্ট্রেশন করতে গেছি আপনাদের, তখন আমি দেখতে পেয়েছি যে 1 2 3 4 5 6 7 8 9 9টা অপশন আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করার জন্য, যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে। এখানে মধ্যে আছে প্রথমেই আপনার 8 পাস, মানে যারা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে বা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে আগে আর করেনি, 8 পাস করে গেছে, ক্লাস 9-এ আর পড়াশোনা করেনি। তারপর হচ্ছে 10th মানে ইকুইভ্যালেন্ট মেট্রিক পাস। তারপর হচ্ছে 12th, এরপরে দিয়েছে আপনার ডিপ্লোমা, কোনো সাবজেক্টের উপর যদি ডিপ্লোমা করে থাকে, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, আইটিআই, ইলিটারেট। মানে ইলিটারেট পার্সনের জন্য কেন ট্রেনিং রেখেছে আমি ঠিক জানি না, কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে ওনারা ইলিটারেট পার্সনকেও রেখেছেন। বিলো 8 মানে ক্লাস 8-এর নিচে যাদের পড়াশোনা, তাদের জন্য কিন্তু এখানে অপশন রেখেছেন যে যদি কেউ ট্রেনিং নিতে চায় NEIS NIESBUD থেকে, তাহলে কিন্তু তারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। আমি আবার বলছি কোন এডুকেশন কোয়ালিফিকেশন এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে পারবে। তা হচ্ছে বিলো 8, ইলিটারেট, আইটিআই, পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট, ডিপ্লোমা, 12, 10th এবং 8, তারা সবাই NIESBUD থেকে আইআইবিএফ এর জন্য বেসিক এবং অ্যাডভান্স ট্রেনিং রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবে। সো প্রশ্ন হচ্ছে, আগে গিয়ে কি ওনারা আইবিএফ এক্সাম দিতে পারবে? সো আমার তো মনে হয় 8, 10th এবং 12 যারা পর্যন্ত পড়াশোনা করেছেন, বাকি হায়ার লেভেল যারা আছেন তাদের সবারই দেওয়ার কথা। তো যারা অলরেডি এইপিএস ব্যবসার সাথে যুক্ত, এডুকেশন কোয়ালিফিকেশন যাদের ইকুইভ্যালেন্ট 8 বা তার নিচে আছে, আমার মনে হয় আপনারাও যদি এই ট্রেনিংটা করে রাখেন তাহলে খুব ভালো। পরবর্তীতে যদি আপনি এক্সাম দিতে যান তাহলে আপনার জন্য দরজা খোলা থাকবে। যদি আপনি ট্রেনিং সেশনই কমপ্লিট না করেন বা ট্রেনিং আপনি না দেন, তাহলে কিন্তু আইবিএফ এক্সাম দেওয়ার জন্য যদি পরবর্তী সময় উইন্ডো খুলে, সেই উইন্ডোতে আপনি অপশন পাবেন না। এছাড়া আরেকটি জিনিস আমি গতকালকেও আপনাদের একটা ভিডিওতে ক্লিয়ার করেছিলাম, এবার কিন্তু পাস মার্ক আর 40% হবে না। এর আগে আপনারা যখন থেকে আইবিএফ সম্বন্ধে জানা শুরু করেছেন, তখন থেকে আপনারা জেনেছেন যে আইআইবিএফ এ এক্সামিনেশনের পাস মার্ক হচ্ছে আপনার 40%। কিন্তু যখন আমি আইআইবিএফ এর এক্সামিনেশন দিয়েছিলাম 2018-এ, তখন আইআইবিএফ এর পাস মার্ক ছিল 50%। এখন কিন্তু সেই দিনটা আবার ফেরত এসছে। এই মুহূর্তে আবার আইআইবিএফ এর এক্সামিনেশনের পর পাস মার্ক হচ্ছে 50%। সুতরাং যদি আপনাকে আইআইবিএফ এক্সামিনেশন পাস করতে হয়, অ্যাডভান্স এবং বেসিক দু ক্ষেত্রেই আপনাকে 50% মার্কস পেতে হবে। 50%-এর কম মার্কসে আপনি কিন্তু পাস বালা সার্টিফিকেট পাবেন না। সুতরাং এই ভিডিওর যে মূল বিষয়বস্তু তা হচ্ছে যে আপনি যদি আইবিএফ এক্সাম দিতে যান, তার জন্য যে আপনি ট্রেনিংয়ে বসবেন NIESBUD থেকে বা NIBM থেকে বা আলাদা অন্যান্য ইনস্টিটিউট থেকে, টোটাল 3টে বা 4টে ইনস্টিটিউট এখানে রাখা আছে। তার জন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি হওয়া দরকার? এখানে ওনারা এডুকেশন কোয়ালিফিকেশন সবচেয়ে ন্যূনতম ইলিটারেট পর্যন্ত রেখেছেন। ইলিটারেট লোকেরা কিভাবে ট্রেনিং নেবেন? নিতেই পারবেন না। তো কেন রেখেছেন আমি ঠিক জানি না, কিন্তু এই অপশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ইভেন আমরা লাস্ট ভিডিওতে, মানে লাস্ট যে আপনার আইবিএফ এর প্রিপারেশন ট্রেনিং এর যে আপনারা ভিডিওটা লাস্ট পেয়েছেন আমার, সেইখানে দেখবেন একটা ফর্ম আমি দিয়েছি যে রেজিস্ট্রেশনের জন্য। সেই রেজিস্ট্রেশন ফর্মেটেও কিন্তু আমি
সেই অপশনগুলো রেখেছি। যদিও ইলিটারেট অপশনটা আমি রাখিনি, কারণ একদম যারা ইলিটারেট তারা তো ট্রেনিং করবে না, সেটা আমার মনে হয়। কিন্তু ভবিষ্যতে যদি এরকম প্রয়োজন পড়ে যে ইলিটারেট ব্যক্তিও ট্রেনিং করতে পারে বা করবে, তাহলে সেই অপশনটিও আমি জুড়ে দেব। তারপর হচ্ছে যে আপনারা কোথায় রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের জন্য উইন্ডো অলরেডি খুলে দেওয়া হয়েছে। উইন্ডোর জন্য আমরা রেজিস্ট্রেশন ফর্ম আপনাদেরকে দিয়ে দিয়েছি। রেজিস্ট্রেশনের চার্জ কি হবে তা অলরেডি যারা যারা আমাদেরকে এসএমএস করে বলেছেন বা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে বলেছেন যে আমি ট্রেনিং রেজিস্ট্রেশন করতে চাই, তাদেরকে অলরেডি বলা আছে। আর রেজিস্ট্রেশনের পর ট্রেনিং চার্জেস কি আছে আপনারা জানেন, 1800 টাকা এবং 2200 টাকা আছে। বেসিকের জন্য 1800 টাকা এবং বেসিকের জন্য 1800 টাকা এবং অ্যাডভান্সের জন্য 2200 টাকা আছে। সব কিছু বলা আছে। আপনারা যদি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করতে চান তাহলে 9 তারিখ থেকে সেশন শুরু হচ্ছে। 9 তারিখ, 16 তারিখ এবং 18 তারিখ এপ্রিল মাসে এই 3টে সেশন শুরু হবে। আপনারা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে পারেন। সুতরাং ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ওই লিঙ্ক উঠিয়ে আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, অথবা টেলিগ্রাম চ্যানেলেও আপনারা সেই লিঙ্ক পেয়ে যাবেন। আর সমস্ত বিষয়গুলো সবার আগে যদি আপনারা নিজের আয়ত্তে নিতে চান বা ইনফরমেশনগুলো নিজের কাছে রাখতে চান, তাহলে অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। আর শেষ পর্যন্ত এটাই বলবো, সবার কাছে রিকোয়েস্ট থাকবে এটা, যারা যারা ভিডিওগুলো সবসময় দেখেন, খুব ভালোবাসা দিচ্ছেন, অথচ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাথে দেয়া বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলা সবার আগে দেখার জন্য। ভিডিওটি না টেনে বা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই পেছনের ঠিক প্রাকৃতিক মনোরম দৃশ্যটা আপনাদের কেমন লাগলো।